ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত অধ্যকার মহতী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে এযাম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা আশেপাশে বাড়ি ঘরে অবস্থানরত মা বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি মেহেরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে কোথাও হাজারো মানুষের বসতি ছিল সেখান থেকে আমাকে কোথাও শত মানুষ ছিল 10 জন ছিল 5 জন ছিল সকলকে নয় যাকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেছেন এক এক মসজিদ থেকে এক এক মহল্লা থেকে বাছাই করে করে পছন্দ করে করে টেনে এনে
রহমতের সামিয়ানার নিচে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু কথা বলার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারকা থেকে একটি হাদিসে পাক তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদের পিপাসা নিবারণ যেন করেন। হেদায়েতের মুহতাজ হয়ে আমরা সকলে একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের দৌলত দান করেন। আমিন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ওলি বানাইয়া দেন। আমিন। প্রত্যেকটা মানুষ পুরা প্যান্ডেল ভরা, কিছু লোক এখনো দাঁড়ায় আছে, ভিতরে বাহিরে যত লোক, আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমিন। আমিন বলছেন তো? আমিন। আর একটু কষ্ট করেন, জায়গা হচ্ছে না তো, যে জায়গাগুলো খালি ফাঁকা এইসব জায়গাগুলো পূরণ করেন। আর যদি মনে করেন এই কথা যে আমার সামনে যে লোকটা আছে এর লোকের জীবনও মিলই নাই, আজকেও মিলতাম না, এর লোকের গায়ে গায়ে মিললে বসবই না, তাইলে জায়গা বদলাইয়া আরেক জায়গায় গিয়ে যে লোকটা ভালো ওনার সাথে মিললে বসেন। মাঝখানে জায়গা খালি রাখবেনই না, বহুত খারাপ। আবার এমন কোন লোক যদি থাকেন আগাইতে মন চাইতেছে, সামনে জায়গাও দেখতেছেন, শরীরে বল নাই, মন চায় আগাইতে, কি করবো, শক্তি নাই, এই লোকটারে 4-5 জনের দইরা একটা আলগিরিয়া সবের নিয়তে মনে করবেন এর মন ভালো, দিল ভালো, আগাইতে চায় কিন্তু শরীরে কুলায় না, এরম দুর্বল, এরম দুর্বল, এরম দুর্বল থাকলে ওনারে ধরবেন। আর যাদের শরীরে শক্তি আছে, ইমানের পাওয়ার আছে, অহংকার নাই, টাকা পরি নাই, কিছু কিছু লোক মাহফিলের মধ্যে বসে অহংকার ভরা, আমি শিল্পপতি, আমি বড় হুজুর, আমি অমুক হুজুর, আমার কথায় মানুষে চলে আসবে, হুজুরের কথায় আমি একবার ডান দিকে আবার বাম দিকে, এত ঠেকা লাগে নাই। এমন অহংকার থাকলে দয়া করে অন্তরটাকে নরম করেন। এদিকে কি জায়গা খালি আছে নাকি? ধরন লাগবো আপনারও, আপনি জুয়ান যান মানুষ নিয়া আগেই আসেন, দয়া করে আগেই আসেন। বুড়া মানুষ হলে না লোক হারাইতাম, দেখা আল দিতেন, জুরান দেখা দিতেন, জায়গা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, মনোযোগ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আয় আল্লাহ, এই মজলিসের প্রত্যেকটা বান্দাকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আমিন। কোন বক্তার হাতে হেদায়েত নাই আল্লাহ, কোন আলেমের হাতে নাই, কোন নবী রসুলের হাতে নাই। হেদায়েত সরাসরি কার হাতে? আল্লাহ। বুঝানোর ক্ষমতা আমাদের নাই, সামান্য নকল হরকত, এই একটা মুখ বন্ধ কর, এগুলো সামনে না থানার মধ্যে এই রোগ। সারাদিন উপস্থায় মাহফিলের মধ্যে সাইডে আছে করতে ভোট লই আসে, এই গুডুর 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 গুডুর, জায়গা হয়েছে না, সময় হয়েছে না। সারা আল্লাহ আল্লাহ, তুমি আমারও হেদায়েত দাও, সকলকে হেদায়েত দাও, জোরে বলে না আমি। প্রত্যেকটা মানুষের আল্লাহ তুমি ওলি বানাইয়া দাও। আমিন বলছেন তো সবাই? অনেক মাহফিলের মধ্যে কিছু কিছু দোয়া আমিন বলে না, কিছু কিছু দোয়া বুঝে আগে কি বিষয় বললো, বুঝে যদি দেখে মন মতো হয়েছে এরপরে লাড়া দেয়, আর আগে না। ওলি বানায় দাও, ওলি বানায় দাও। দেখেন 4-5 জন হুজুর শুধু আমিন বললো, আর বাকি মানুষ মাথা তলের দিকে দিয়ে বসে রয়েছে,
আরেকজনে গুতাই বেড়া 60-65 বার কইলে বললো অলি বানান লেগে আমিন কস না হয় না না আমি কাটতাম না আমিন করতে। অলি হওয়া বহুত কঠিন আছে। অলি হইলেই এ অহনি একটা টুপি মাথার দেওয়া লাগবো, এই কুতুর ঘরে মসজিদে যাওয়া লাগবো, এই আবার তাহাজ্জুদ করো, এই আবার উজু করো, আবার বউরে পর্দায় রাখো, এই যে বহুত ঝামেলা আছে। এই জন্য উনি যতই বলো আমি আমিন কইতাম না। অলি বানায় দাও বললে আমিন বলে না, গোনা মাফ করে দাও বললে আমিন বলতে চায় না। কারোর জন্য জিজ্ঞে আমিন কস না কা, ও আমার গুণই নাই মাফ করবো করতে। এরকম ভালা ভালা নেককার বন্ধা জায়গায় জায়গায় নষ্ট হয়ে গেছে এলাকা। মসজিদের মধ্যে এসে বড় হুজুর খোঁজে, মসজিদের পাশেই বাড়ি, হুজুর চিনে না এমন লোক আছে না? বড় হুজুর কেটা এবং দেখছি এই যে পাগড়ি উনি বড় হুজুর। সালামনকে মুসাফাকে কয় আপনি নি বড় হুজুর কয় যে হুজুর আপনার খুব দরকার একটা মনের দুঃখ আপনার কাছে বলতে হয়। মাইকের কি সাউন্ড বাড়ে নাও, গানের আওয়াজ পাইলে একেবারে কোথায় যা আছে সব দিলেন, আর মা দিলে কি মন আপনাদের। আল্লাহ 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 কি তালাশ করতেছে বড় হুজুর? হুজুর আমার সাথে একটু কথা। হুজুর কয় কি ব্যাপারে? আমার ব্যাপারে? কয় না মসজিদের ব্যাপারে। কয় যে না জানে এইসব বিষয় নিয়ে আমরা মাথা গামাই না। তাহলে কি ব্যাপারে আমার লোক কথা? হুজুর আল্লাহর ব্যাপারে। আপনার আল্লাহ মানুষ তো এজন্য আল্লাহর ব্যাপার সেবার হইলে আমরা করে যোগাযোগ করি। হুজুরকে আল্লাহর ব্যাপারে আমার সাথে কি কথা? গর্দের মধ্যে অসুখ বিসুখ একবারে সারেই না। মায়েরা বললো কতবার এরপরে 2-3টা ফলা পাই না, একটার পর একটার পরে ও মা তখন দিয়ে আমারও মাথা কামড়ে পেট ব্যথা করে। হুজুর আপনার লোকে যোগাযোগ করছিলাম, আমরা আল্লাহরের কুতুর জিজ্ঞেস চাইতেন। আমি আল্লাহর কাছে কি ভাবটা করছিলাম, এই আমার গর্তের মধ্যে একের পর এক বিপদ, কি ভাবটা করছিলাম। মাহবুদ আমার উপরে এত রাগ, এটা আল্লাহরে জিজ্ঞেস দেখেন তো সময় পাইলে। হুজুর কাছে আল্লাহরে জিজ্ঞামু পরে আগে আপনার থেকে খবর লিয়ে এলেন। আপনি কি পাপ করছিলেন? পাপ মনে পড়ে না? আপনি নামাজ পড়েন? গত শুক্রবারে না বলে গেলাম। এই গত শুক্রবার গেছে কবে? আরেক শুক্রবার আইসা পড়ছে মাঝেরটি আমি করি নাই। আমাকে আব্বাই যে মারা গেছে আমাকে আব্বাই তো হরে নাই। সপ্তাহের মধ্যে 6 দিনই নামাজ পড়লো না, এরপরও পাপ দিচ্ছে হয় না। কি পাপ করলাম দিল্লিকে বিপদ ঘুরতে আছে মাথার উপরে। এই ধরনের ভালো ভালো নেককার মানুষ বাংলাদেশে কথা জুড়ে বলেন আছে না নাই? হাই কিসি কি ये जो रात के मुसलमान कुटों के हुर्रियत अफकार की नेमत खुदादार, हुर्रियत अफकार की नेमत खुदादार। चाहे तू करे काबे को आतस का दफारस, चाहे तू करे उसमें फिरिंगी सोनमाबाद, चाहे तू करे उसमें फिरेंगी सोनमाबाद। हाय मुमलकते हिंद है एक तरफा तमाशा, इस्लाम है माबूस मुसलमान है आजाद, इस्लाम है माबूस मुसलमान है आजाद। ও এলাকার যুবক বাবারা, ব্যবসা বাণিজ্য করেন এমন সব বন্ধুরা, বাড়ি বাড়ি পর্দা পরিহিতার মধ্যে ব্যস্ত আছেন এমন সব মায়েরা, প্রত্যেকের অনুরোধ করে বলবো বাবা, এই যে বিশাল বড় আসমান, এই যে সুন্দর জমিন, কত সুন্দর কারুকার্য করে আমার আল্লাহ বিশাল বড় পৃথিবী বানাইলেন। আল্লাহ তাআলা রবিবার থেকে এরকম মখলুক বানানো শুরু কইরা শুক্রবার দিন বিকাল বেলা আসর এবং মাগরিবের মাঝামাঝি সময় হযরত আদম আলাইহিস সালামকে বানাইলেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর বানানির কাছ থেকে অবসর হইয়া আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে সমাসীন করলেন। বাবা আদমকে ডাক দিয়ে বলেন, ও আদম, তুমি তো বোধহয় জানো না, তোমাকে বানানোর আগে আমি আসমান বানানো শুরু করেছি। তোমাকে বানানোর আগে
সাগর মহাসাগর আমি মাবুদ তৈয়ার করেছি। তোমাকে বানানোর আগে জায়গায় জায়গায় গাছপালাগুলো সুন্দর করে সেটিং করেছি। তুমি আদম জমিনে গিয়ে কি খাইবা, এই জন্য মাটিকে স্তরে স্তরে আমি সুন্দর করে সাজাইছি। কোথাও মরিচ বেশি হবে, কোথাও আবার গেন্দারি বেশি হবে, কোথাও ফল ফরুট বেশি হবে, আবার কোথাও চা বাগান করলে চা বেশি হবে, আবার কোথাও আপেল বেশি হবে, আবার কোথাও কমলা বেশি হবে। ও আদম, তোমাকে বানানোর আগে আমি সুন্দর আসমান জমিন বানাইছি। সাগর মহাসাগর নদ নদী আমি নিজে খনন করেছি। এক একটা সাগরের মধ্যে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে মাছের চাষ করেছি। এক একটা নদী বন্দরের মধ্যে আমি আল্লাহ বিভিন্ন ভাবে খাদ্যের ব্যবস্থা করেছি। তুমি জমিনের মধ্যে গিয়ে কি খাইবা আদম, এই জন্য তোমার জন্য সুন্দর গাছপালা লাগিয়ে দিছি। জমিনের মধ্যে গেলি তুমি অক্সিজেন না টানলে জীবন বাঁচবে না। খোলা আকাশটার নিচে কোটি কোটি টাকা দামের অক্সিজেনের ব্যবস্থাও আমি আল্লাহ করেছি। যেদিন তুমি বাবা জমিনে আসবা, মায়ের পেটে এখন মাত্র তোমার সূচনা, এখনো তোমার মুখ হয় নাই, এখনো তোমার জিহ্বা হয় নাই, এখনো তোমার চোখ নাক কান কিছুই হয় নাই। আল্লাহ তাআলা তোমার প্রতি কত দয়া, মাত্র তুমি হইবা বাপ, সূচনা বাপ। তুমি মায়ের গর্ভ থেকে বাবার ঘরে আসার আগে আল্লাহ তাআলা তোমার জন্য মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে রাখলেন। এটা হল একটা সম্মানের ব্যাপার। তৎক্ষণাৎ ব্যবস্থা করা যাইতো, কিন্তু আগে আগে ব্যবস্থা করলেন, এটা আল্লাহ তাআলা একটা সম্মান দেখাইলেন। বাবা দেখা যায় মেহমান যদি খুব বেশি দামি হয়, ঘরে আসার আগে আগে বিছনাটা গুছাইয়া রাখে। মেহমান যদি বেশি দামি হয়, আগের থেকে প্লেট বর্তন গুলা ধুয়ে মেজে পরিষ্কার করে রাখে। আসার পরেও তো করা যাইতো, কিন্তু এটা আদব না, মেহমানের গুরুত্ব। আল্লাহ বলে, ও বান্দা, তুই আসবি বইরা 6 মাস আগের থেকে তোর মায়ের বুকের মধ্যে আমি দুধের ব্যবস্থা করেছি। এমন ভাবে দুধের ব্যবস্থা করেছি, এই দুধটা বেশি ঠান্ডাও না বেশি গরমও না। কারণ যদি আমি নর্মাল দুধ করতাম, এখন তোর পিপাসা লেগে গেছে, মায়েরও ঘুমাইতে গেছে, এই দুধ যদি গরম করে খাওয়ার লাগতো, এই মা অলসতার কারণে ঘুম ভঙ্গ করে দুধ গরম করতে যাইতো না, ওই বন্দায় কষ্ট পাইতি। এই জন্য আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে দুধ এমন ভাবে লাগাইলাম। গরিব সংসারে তুমি জন্মগ্রহণ করছ, দুধ মিষ্টি না হইলে চিনি কেনার টাকা হয়তো তোমার বাবার থাকতো না, লাকড়ি থাকতো না, গ্যাস হঠাৎ করে চুলা বন্ধ। এই জন্য আমি আল্লাহ দুধের মধ্যে এই পরিমাণ মিষ্টি দিলাম। কোন ডাক্তারের বাবা আজ পর্যন্ত জন্মগ্রহণ করে নাই। মাবুদের যেই চিনিটা মায়ের দুধের সাথে মিশাইছে, এটা খাইলে ডায়াবেটিস বাড়িয়া যায়। মাবুদের যেই গরমটা মায়ের দুধের মধ্যে দিছে, আজ পর্যন্ত কোন ডাক্তারের বাবা জন্ম হয় নাই যে আরেকটু গরম দিলে ভালো হইতো, আরেকটু ঠান্ডা রাখলে ভালো হইতো। একসাথে দুধটা বন্ধা টান দিলি মায়ের ঘুমের মধ্যে, বাচ্চাটাও ঘুমের মধ্যে, বেশি পরিমাণ আসলে নাকে মুখ উঠা যাইতো। এই জন্য মায়ের স্তনের বোটাটার মধ্যে আল্লাহ তাআলা 36টা ছিদ্র এমন ভাবে করে দিয়েছেন, যেটা একটাও বৃষ্টি দেখা যায় না, দূরের থেকে বুঝাও যায় না। বন্দা তুই ঘুমাইয়া টানবি, তোর আম্মাও ঘুমাইয়া বক তোমার মুখে লাগাইয়া রাখবে। মায়ের ঘুমেরও ব্যাঘাত হবে না, তুমি বন্দার ঘুমেরও ব্যাঘাত হবে না। ও কপাল ভরা, তোরে কত সম্মান আমি আল্লাহ দিলাম। তুই জমিনে আসবি ভাইবা, তোর মাথার উপরে 7টা আসমানের প্যান্ডেল বানাইলাম। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এই যে সামান্য একটা কাপড়ের প্যান্ডেল, এটাকে লটকানোর জন্য 4 কোণের মধ্যে 4টা খুঁটি, মাঝখানে কতগুলা খুঁটি, তারপরও প্যান্ডেল বাঁকা চাকা হয়ে যায়। তুই বন্দারে মেহমান বানাইয়া, সম্মানী জাতি বানাইয়া জমিনে পাঠাইব বলে আমি তোর মাথার উপরে 7টা প্যান্ডেল বানাইছি।
এক একটা প্যান্ডেল এত মোটা মোটা, তোর বিল্ডিং এর ছাদের ডালাই হয় মাত্র 6 ইঞ্চি পরিমাণ, তাও কত মোটা মোটা রড দিয়ে ফিলার করার আগে আমি আল্লাহ তাআলা যে আসমান ঢালাই দিলাম, এক একটা আসমান এই পরিমাণ মোটা। জমিন থেকে আসমান পর্যন্ত যেমন 500 বছরের রাস্তা, এক একটা আসমানকে ঢালাই দিতে গিয়া আমি আল্লাহ 500 বছরের রাস্তা পরিমাণ মোটা করেছি। জোরে কান সুবহানাল্লাহ। এমন মোটা আসমান বানাইয়া তাফসীরের কিতাবের মধ্যে 7 আসমানের 7টা বিবরণ বিস্তারিত ভাবে লেখা আছে। মাটি দিয়ে আসমান বানাই নাই, বালু দিয়ে আসমান বানাই নাই, কোন কোন আসমানকে আমি আল্লাহ খাঁটি রূপা দিয়ে বানাইছি, কোন কোন আসমানকে সীসা দিয়ে বানাইছি, কোন কোন আসমানকে আমি মাবুদ খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি করেছি, কোন কোন আসমানকে আমি হীরা মণিমুক্ত দিয়ে বানাইছি। তুই কি একটা দিন জিজ্ঞাসা করলি না এত সুন্দর সুন্দর প্যান্ডেল বানায়া মাবুদ কোন মেহমানের এই দেশে আনবে? এত সুন্দর আসমান বানাইয়া মাবুদ কোন মেহমানের জন্য এই পান্ডাল টানাইলো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তুই আসবি বলে বান্দা, তুই জমিনে আসার আগে সব বানায়া কমপ্লিট করেছি। প্রত্যেকটা মাখলুকের কানে কানে জানিয়ে দিছি, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বাঘের ডাক দিয়ে বলছি, বাঘেরি তোর শরীরের মধ্যে অনেক শক্তি আছে আমি জানি, তবে মানুষের সাথে শক্তি দেখাইতে যাইস না। সাপের ডাক দিয়ে বলছি, সাপরে তোর মুখের মধ্যে বিষ আছে আমি জানি, তবে তোর এই বিষটা মানুষের সাথে দেখাইতে যাইস না। গরুরে ডাক দিয়ে বলছি, গরুরে তোর জ্ঞান নাই বুদ্ধি নাই, তোরে গরু বানাইয়া জমিনে পাঠাইছি, তবে আমার বান্দা মানুষের সাথে তোরা বেয়াদবি করিস না। এইভাবে প্রত্যেকটা মাখলুকের আমার আল্লাহ আগে আগে জানাইয়া দিয়েছেন, আমি একটা দামি জাত এই জমিনের মধ্যে পাঠাবো। বাপ তুই তোর বাঘগিরি দেখাইস না, ও গরু তুই তোর গরুগিরি দেখাইস না। ও গরু তোরে জমিনের মধ্যে পাঠাইলাম তোমার চামড়া দিয়া মানুষের পায়ের জুতা বানাইয়া দিয়া, তোমার গোস্ত গুলা খাওয়াইয়া মানুষের খিদা নিবারণ কইরা দিও, তোমার হাড্ডি গুলা গুড়া গুড়া কইরা মানুষের কাপড় চোপড় ধোয়ার সাবান বানাইয়া দিয়া। একটা গরু তোমার জন্য কি অবদান রাখলো বাবা? নিজের চামড়া দিয়ে তুই মানুষের জুতা বানাইয়া দিল, গোস্ত খাওয়াইয়া তোমার পেট ভরাইয়া দিল, হাড্ডি গুলো পর্যন্ত তোমার কাজে লাগাইয়া দিল। গরুটা সকালবেলা যখন দাঁড়াইয়া থাকে, দুইটা পায়ের মাঝখানে তুমি ওলানের মধ্যে হাত লাগাইয়া কলসি বইরে বইরে দুধ দহন কইরা কইরা নিয়ে আসা। যেই বাছুরের জন্য মায়ের স্তনে দুধ, বাছুরটা খালি মুখে মায়ের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। মাগো দুনিয়ার সন্তানেরা মায়ের দুধ খেয়ে কলজা পোড়ায়, আমি এমন এক সন্তান খালি মুখে দাঁড়িয়ে রইলাম গো মা। এই বাড়ি হলে তোমার স্তনের দুধ টাইনা টাইনা নিয়ে যায়, আর আমি দাঁড়াইয়া আছি। মানুষের দুধ মানুষের মায়ের থেকে খায়, প্রত্যেকটা মাখলুক তার মায়ের দুধ খেয়ে খেয়ে কলিজা ঠান্ডা করে। কিন্তু আমি এমন একজন মায়ের সামনে দাঁড়িয়েছি, আমার গলার মধ্যে রশি বান্ধা, আমাকে বাইন্দা রাইগা আমার আম্মার দুধ এই বেটারা প্রতিদিন সকাল সকাল দোহাইয়া দোহাইয়া নিয়ে যায়, নিজেরা খায়, বাজারে বিক্রি করে। গাভীটা দাঁড়াইয়া দাঁড়িয়ে তামসা দেখে, মাঝে মধ্যে বলে আল্লাহর কাছে বিচার দেয়। আল্লাহ বলার অধিকার নাই বিদায় বলি না, গরু বানাইছো দেখা গরুর মতন খামোশে থাকি গো আল্লাহ। আজকে 12টা বছর পর্যন্ত এই বাড়ির মধ্যে থেকে 12টা বাছুরের আমি মা হয়েছি। আমার কলিজার ছিঁড়ে ছিঁড়ে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে। আমার স্তনের দুধ আমার বাচ্চার সামনে বাড়িওয়ালা টাইনা টাইনা নিয়ে নিয়ে খায়, আমি কিছুই বলি না গো আল্লাহ। কিন্তু আমার কাছে বড় দুঃখ লাগে, এই দুধ তুমি কোন কপাল পোড়ারে খাওয়াও? আমার দুধ খাইয়ে খাইয়া এই বাড়ির মধ্যে থেকে তোমার নাফরমানি করে। দলে দলে মানুষ মসজিদে যায়, কিন্তু এই বাড়িওয়ালার একটা গোষ্ঠীকেও কোনোদিন মসজিদে যাইতে দেখি না। ও আল্লাহ, তুমি আমারে গরু বানাইছ,
আশেপাশের প্রত্যেকটা গাছপালা থেকে আমি গরুয়ের জিকিরের আওয়াজ শুনি। এমনকি এই ঘরটা বানাইছ, এই ঘরের প্রত্যেকটা আফরাতের থেকে আমি জিকিরের আওয়াজ পাই। কিন্তু 12 বছর পর্যন্ত যারে দুধ খাওয়াইলাম তার ঘরের থেকে একটা জিকিরের আওয়াজ পাই না, তার ঘরের থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাই না। আল্লাহ আমি যদিও আমারে তুমি গরু বানাইছ, আমি তোমার পারমিশন চাই, আগামীকাল থেকে দুধ দেওয়া তারে বন্ধ করে দেব। তে মনে করছে তার শরীরে শক্তি আছে, আমার শরীরে শক্তি নাই। হে আল্লাহ, 2টা পায়ের মাঝখানে মাথাটা ঢুকাইয়া আমার বাচ্চাটার কলিজা ঠান্ডা না কইরা আমার দুধ যখন বহাইতে আসবে এমন জোরে একটা লাথি মারবো তার কপালটা ছিদ্র হয়ে যাবে। গরু যদি মানুষ মেরালায়, কোন আদালতের মধ্যে কোন হাকিম জজ এরকম গরুর মার্ডার কেসের আসামি গরুরে বানাইতো না। আমি ভাড়াইয়া যদি তার ফেসিরা ও ফেলি, কোন চেয়ারম্যান মেম্বার আমার বিরুদ্ধে বিচার ডাকতো না। এমন একটা সুযোগ তুমি গরুর হাতে আছে। আল্লাহ, তুমি আমার পারমিশন দাও, দুধ খাওয়ার স্বাদ আমি তারে মিটিয়ে দেই। এক একটা তাল গাছ, কলা গাছ, আপেল গাছ থেকে বলো আল্লাহ, এই কপাল পরারে আর ফল খাওয়াইতাম না। এক একটা জমিন ডাক দিয়ে বলে আল্লাহ, এই নাফরমান বাহাদুরি করে করে আমার উপর দিয়ে হাইটে যায়, আমার আর সহ্য হয় না। পারমিশন দিলে বাহাদুরি আমি ধরি। বাবা, তুমি তো জানো না চতুর্দিক থেকে তুমি নাফরমানি করার কারণে তোমারে ধরার জন্য এক একটা মাখলুক যে কিভাবে ওট ফাইটা রয়েছি, আওয়াজ তোমার কানে আসে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা আয়া হাসাবু আল্লাহ ইয়ারাহু আহাদ, তুমি কি মনে করতেছ তোমাকে কেউ দেখে না, তোমার চলাফেরার দিকে কেউ নজর রাখে না? তুমি এত বোকা হইছো কেন বান্দা? 6,000 টাকা দিয়ে একটা রিক্সা বানাইয়া একজন ড্রাইভারের হাতে যদি রিক্সাটা তুমি উঠাইয়া দাও, দৈনিক 14 বার খবর রাখো আমার রিক্সার কি খবর, আমার রিক্সা ঠিক মতো চালাওনি, আমার রিক্সারে আপদে কুপদে চালাইয়া যদি নষ্ট করো তাইলে জবাব দেওয়া লাগবে। 6,000 টাকা দামের একটা রিক্সা দিয়া তুমি যদি বারবার রিক্সার খবরটা রাখো রে বান্দা। আলাম নাজআলহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কত দামি দামি জিনিস তোমার শরীরের মধ্যে দিলাম। এই যে সুন্দর সুন্দর 2টা চক্ষু, তুমি তোমার আম্মারে জিজ্ঞাসা করে দেখো, আম্মা জান জন্মগ্রহণ করার পরে কত সুন্দর 2টা চোখ পাইলাম, তোমার চেহারা দেখলাম, এরকম দেশ বিদেশ দেখলাম। আম্মাই চোখ 2টা আমারে কে দিছিল? আমগো আব্বাই দিছিল বলে না, আম্মা শুনছিলাম আমগো নানারা বলে অনেক বড় লোক। তাহলে আমার এই 2টা চোখ কি নানার বাড়ির থেকে না লাগাইছ? আম্মাই বলবে না রে ভূত, তাইলে এত সুন্দর 2টা চোখ আমারে কে দিছিল? আমি তো তখন ছোট। আম্মা বলবে না পারে এই 2টা চোখ তোমার আমার আল্লাহ দিছেন। জোরে কর সুবহানাল্লাহ। কপাল পোড়া ওয়াজের দরকার নাই। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আজকে তুমি বড় এমপি হয়ে গেছো, আজকে তুমি বড় মন্ত্রী হয়ে গেছো, 10টা মিল ফ্যাক্টরির মালিক হইয়া তুমি বড় লোক হয়ে গেছো। বাবা, তোমারে নামাজের কথা বললি, তুমি হুজুরদেরকে উল্টা ধমক দাও, হুজুর গো মাথা ঠিক নাই, দেখতেছে আমি 10টা মিল ফ্যাক্টরির মালিক, আমি হুজুরগুর সাথে পাল্লা দিয়ে মসজিদে যাওয়ার টাইমটা আমার কোথায়? তুমি দেখতেছ আমি কোটি কোটি টাকার মালিক, এইভাবে অজু বানাইয়া মসজিদে জিকির আজকার করার সময়টা আমার কোথায়? তুমি দেখতেছ আমি এমএ পাস কইরা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছি, আমি একটা শিক্ষিত মেয়ে, তুমি আমারে বোরকার কথা বলতেছ, আমার বোরকার সময়টা কোথায়? বাবা, তুমি যে 20টা মিল ফ্যাক্টরির মালিক হইলা, মা তুমি যে ডিগ্রি পাস কইরা বিদেশ থেকে পিএইচডি করে আসলা গো মা, বোরকার কথা বললে তুমি আশ্চর্য হইয়া যাও। আমি কি মাদ্রাসায় পড়ছি কিনা, কোথায় পড়ছো না পড়ছো সেই চিন্তাটা পরে কইল গো আম্মা, একটু সামান্য চিন্তা করা। ও এমপি সাহেব, আমি আল্লাহ যে তোমার একটা মূল্যবান জিব্বা দান করলাম, এই জিব্বাটা এখনো ভারী বন্ধ করে দিতে। তুই এমপি যদি বোবা হইয়া যাস, তুই এমপির বক্তৃতা শুই না, কর্মীরা পাগল পাগল হইয়া তোমারে ভোট দিল,
তোমার এই সুন্দর মধুমাখা কথা শুই না তোমার স্ত্রী তোমাকে জীবনের ভালোবাসা দান করলো। আমি আল্লাহ যদি তোরে বোবা বানায় দিতাম, এই বোবা এমপিরে কেউ কোনোদিন ভোট দিত না। আমি যদি তোরে বোবা বানায় দিতাম, এই বোবা হুজুরের কাছে কেউ মেয়ে বিবাহ দিত না। আমি যদি তোরে বোবা বানায় দিতাম, এই বোবা বক্তার বয়ান কেউ কোনোদিন শুনতে আসতো না। আমি যদি তোরে বোবা বানাইয়া দিতাম, এই বোবা হুজুরে ইমাম বানাইয়া কেউ কোনোদিন ডাইল ভাত খাওয়াইতো না। তাহলে ও এমপি, ও মন্ত্রী, 10টা মিলের মালিক হয়ে বাহাদুরি দেখাও। মাহবুদের দরকার লাগবো না বাপ তুমি দেখাও। বাবা এখনই তুমি একটু চিন্তা করে দেখাও, এই চোখ তোমার আব্বা আম্মাও দিল না, তোমার নানার বাড়ির কেউ দিল না। এইভাবে যেই নেতার দল করো সেই নেতাও দিল না। আমেরিকা জাপান কেউ তোমার দিয়া দুইটা চোখ দিয়া উপকার করলো না, তোমার মুখ দিয়া উপকার করলো না, কিডনি দিয়া উপকার করলো না, এইভাবে তোমাকে লিভার দিয়া উপকার করলো না। আমার বাড়ির পাশাপাশি বাড়ি, 5তলা বিল্ডিং, আব্দুল মাজেদ নাম, ইসলামী ব্যাংকে চাকরি করতেন, বড় অফিসার। দীর্ঘদিন অসুস্থ হইয়া হঠাৎ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা পড়ছে ওনার লিভার 95% ড্যামেজ হয়ে গেছে। সামান্য একটু বাকি, কিছুদিন চলতে পারবে, পরবর্তীতে এই গাড়ি আর চলবে না। ডাক্তাররা বললেন, আব্দুল মাজেদ সাহেব, এখন তো বিকল্প কোনো পথ আর নাই, বাঁচার মতো একটা রাস্তাই আছে। আপনি আপনার আত্মীয় স্বজন দেখা রক্তের সাথে যার গ্রুপের মিল খায় এমন কোন একজন বান্ধব যদি আপনাকে অর্ধেকটা কলিজা আপনাকে গিফট করে, আপনাকে দান করে, ওই অর্ধেকটা কলিজা দিয়া ওই লোকটাও কোন রকম চলতে পারবে, আপনিও কোন রকম চলতে পারবেন, উনিও মোটামুটি চলবে, আপনিও মোটামুটি চলবেন। এই অন্তত পুরা কলিজা যদি ব্যবস্থা করতে নাও পারেন, অর্ধেকটা যদি ব্যবস্থা করতে পারেন, তাইলে একমাত্র আপনার বাঁচার পথ আছে। এছাড়া এই দুনিয়াতে আপনার বাঁচার অন্য কোনো চিকিৎসাপত্র নাই। কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেছে। আমার মৃত্যুর জন্য নৌকা ঘাটে লাগার সময় তাড়াতাড়ি হাসপাতালের থেকে বাড়িতে আইসা 16 বছর পর্যন্ত কোনো সন্তান হয়েছিল না। এই সন্তানের জন্য কত মানুষের দ্বারে দ্বারে দোয়া চাইছেন, কত মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করছেন। 17 বছরের মাথায় আল্লাহ ওনাকে একটা ছেলে সন্তান দিয়েছিলেন। ছেলেটা বড় শিক্ষিত হইয়া মাত্র 2-3 মাস আগে বিবাহ কইরা সুন্দর বউ নিয়া বাবার বাড়িতে উঠছে। মাঝে সব ছেলেটারে ডাইগা দরজা জানালা বন্ধ কইরা ছেলেটারে কোলের মধ্যে বসাইয়া 2 গালে 2টা চুমা দিয়ে বললেন, বাবা তুমি একমাত্র আমার সন্তান। দুঃখের কথা বলার এমন আপনার কেউ নাই। ডাক্তারের কাছে গিয়ে যা বুঝলাম, আমি মৃত্যু পথের যাত্রী, কোন দিন আমার মৃত্যু এসে যায় বলা যায় না।